কেন আপনি নিয়ামতের শুকরিয়া আদায় করবেন না? কেন আপনি আপনার প্রভুর কৃতজ্ঞতা প্রকাশ করবেন না? অথচ আপনার প্রভু আপনাকে সৃষ্টি করলেন, আপনার প্রভু আপনাকে রিজিক দিলেন, আপনার প্রভু আপনাকে হায়াত দিলেন। হায়াত এবং মওত কে সৃষ্টি করলেন? আল্লাহ সৃষ্টি করলেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি ওই সত্তা যিনি আপনার হায়াত সৃষ্টি করলেন, যিনি আপনার মৃত্যুকে সৃষ্টি করলেন। শুনুন, শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর। অথচ আপনি আপনার বাড়ি থেকে বের হয়েছেন, বাজারে গিয়েছেন, হঠাৎ আপনি বিপদে পড়ে গেলেন, আপনাকে সহযোগিতা করলো আপনার এক সাথী ভাই, আপনি তার কৃতজ্ঞতা প্রকাশ করলেন, বাড়িতে এসে করলেন, আপনি আপনার স্ত্রীর সাথে করলেন, আপনি আপনার বাবার সাথে করলেন, আপনি আপনার সন্তানের সাথে করলেন। কিন্তু যে আল্লাহ আপনাকে এত পরিমাণে নেয়ামত দিল, আপনি সে আল্লাহর কৃতজ্ঞতা কেন প্রকাশ করছেন না? কেন নেয়ামতের শুকরিয়া আদায় করছেন না? পৃথিবীর সমস্ত মানুষ একমাত্র প্রভুর শুকরিয়া আদায় করবে, প্রভুর কৃতজ্ঞতা প্রকাশ করবে, যখনই নিয়ামত পাবে তখনই শুকরিয়া আদায় করবে মহান আল্লাহর শুকরিয়া আদায় বান্দা করবে। মহান আল্লাহর কাজ হলো বান্দাকে নিয়ামত দেওয়া, আর বান্দার কাজ হলো মহান আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। ঠিক আপনার আমার প্রভু মহান আল্লাহ, তিনি তিনার নিয়ামত দিচ্ছেন, সময় মতো দিচ্ছেন, যখনই প্রয়োজন হয় তখনই দিচ্ছেন, যখনই আপনার প্রয়োজন তখনই আপনাকে দিচ্ছেন, যখনই আমার প্রয়োজন তখনই আমাকে দিচ্ছেন। কিন্তু আমরা মহান প্রভুর শুকরিয়া আদায় করছি না। কেন করছি না? আপনাকে প্রভুর শুকরিয়া আদায় করতে হবে, এখনই করতে হবে, এখন থেকেই শুরু করতে হবে। ভাইয়েরা আমার, আমরা খাবার খেলাম, আমার প্রভু আপনার প্রভু আমাদেরকে খাবার খাওয়ালেন, তার শুকরিয়া আদায় করব, আল্লাহর শুকরিয়া আদায় করব। রিজিক দাতা একমাত্র আপনার আমার প্রভু আল্লাহ রব্বুল আলামিন। প্রথমে নিয়ামতের শুকরিয়া আদায় করা। এজন্যে আপনি যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, খাবার খেয়েছেন আর খাবার খান নাই, আপনার প্রয়োজন মতো আপনি জিনিস পেয়েছেন আর পান নাই, যেখানে আছেন, যেভাবে আছেন, যেখানেই থাকবেন, সেখানে থেকেই আপনি আপনার প্রভুর শুকরিয়া আদায় করুন, আপনি আপনার রবের কৃতজ্ঞতা প্রকাশ করুন, আপনার প্রভুর নিয়ামতের শুকরিয়া আদায় করুন। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যখনই তোমরা আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করবে, আমি আল্লাহ তোমার এই নিয়ামতগুলোকে বৃদ্ধি করে দিব, বাড়িয়ে দিব। এরপরে মহান আল্লাহ বলেন, ওয়ালা ইন কাফারতুম, আর যদি তোমরা অকৃতজ্ঞতা প্রকাশ করো, না শুকরিয়া করো, আমি আল্লাহর কৃতজ্ঞতা না প্রকাশ করো, তখনই আমি আল্লাহ তোমাদের কাছ থেকে নিয়ামতগুলো উঠিয়ে নিব। এরপরে আল্লাহ বলেন, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ বলেন আমি আল্লাহর আযাব বড় কঠিন। এই জন্যে যখনই আপনি নিয়ামত পাবেন, নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। আপনি রাতে ঘুমিয়েছেন, সকালে ঘুম থেকে উঠতে পারলেন, বলুন আলহামদুলিল্লাহ, আমার প্রভু আমাকে ঘুম থেকে ওঠার শক্তি দিয়েছেন। আপনি খাবার খেয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। আর চিন্তা করুন, আপনার প্রভু আপনাকে খাবার খাওয়ার শক্তি দিয়েছেন। আপনি অসুস্থ হয়েছেন, আবার সুস্থ হয়েছেন, আপনি নিয়ামতের শুকরিয়া আদায় করুন, আলহামদুলিল্লাহ বলুন, আমাকে আমার প্রভু সুস্থ করেছে, আলহামদুলিল্লাহ। আপনি নামাজ পড়তে পেরেছেন, নামাজ পড়ার পরে শুকরিয়া আদায় করুন, আমার প্রভু আমাকে নামাজ পড়ার শক্তি দিয়েছে, আলহামদুলিল্লাহ বলুন। আপনি একটা জ্ঞান শিখতে পারলেন, আপনি ইলম অর্জন করতে পারলেন, আপনি জ্ঞান পেয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ, আমার প্রভু আমাকে জ্ঞান দান করেছে,
আপনি একটা বছর অতিবাহিত হয়েছে, আপনি নিয়ামতের শুকরিয়া আদায় করুন। আমি একটা বছর আমাকে আল্লাহ হায়াত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি বছর যখন চলে যায় তখন আপনি 31st নাইট কেন পালন করবেন? কেন আপনি ফটকা ফোটাবেন? কেন আপনি তামাশা করবেন? না, এগুলো করা যাবে না, হাদিসে নিষিদ্ধ, আপনি করতে পারবেন না। যদি আপনি করেন কবিরা গুনাহ করলেন, আর একটা কবিরা গুনাহ করলে আপনি জাহান্নামে থাকতে হবে। এই জন্যে আপনাকে আল্লাহ নিয়ামত দিয়েছে, আমরা প্রতিনিয়ত এত পরিমাণে আল্লাহর নিয়ামতের উপরে ভেসে আছি, আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবে আছি। কোনো বান্দা কল্পনা করতে পারে না, কোনো বান্দা চিন্তাও করতে পারে না। কেন আপনি কি ভাবছেন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে শুকরিয়া আদায় করে আপনি শেষ করতে পারবেন? না, সম্ভব না। মহান আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমাদেরকে আমি আল্লাহ যে নিয়ামত দিয়েছি তোমরা তা গণনা করে শেষ করতে পারবে না, আর নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করেও শেষ করতে পারবে না। যদি কোনো বান্দা একটি মাত্র নিয়ামতের কৃতজ্ঞতা শুকরিয়া আদায় কিয়ামত পর্যন্ত, জীবন শেষ হওয়া পর্যন্ত সিজদায় পড়ে থাকে, এরপরেও তো একটি নিয়ামতের শুকরিয়া আদায় শেষ হবে না। ভাইয়েরা আমার, এজন্যে নিয়ামতের শুকরিয়া আদায় নিয়ে কথা বললে ঘন্টার ঘন্টা চলে যাবে। অল্প কথা বলেই আমি আমার বয়ানে ঢুকছি। ভাইয়েরা আমার, আমি আপনাদের আজকের এই বৈঠকে আমি যে আয়াত পাঠ করেছি, কিয়ামত সংক্রান্ত আলোচনা করার ইচ্ছে করেছি। মহান আল্লাহ যদি আপনাকে শোনার তৌফিক দেয়, আমাকে বলার তৌফিক দেয়, আমি বলবো, আপনারা শুনবেন। শুনুন, এই যে আমরা আকাশ দেখতে পাচ্ছি, এই যে আমরা জমিন দেখতে পাচ্ছি, ভালো করে খেয়াল করুন। এই জমিন আকাশের মাঝে একটা আলম আছে, একটা জায়গা আছে, এটাকে বলা হয় দুনিয়া। এই দুনিয়ায় আপনি আমি বসবাস করছি। দুনিয়ার সব কিছু তার গতিতে চলছে। আকাশে নক্ষত্ররাজি তার গতিতে চলছে। সকালবেলা মা ঘুম থেকে উঠেছে, সন্তানের খাবার তৈরি করেছে, সন্তানের বাবাকে চাকরিতে পাঠাবে, সন্তানের বাবাকে খাবার খাওয়ালো, সন্তানকে স্কুলে পাঠালো, সূর্য উদিত হলো। আবার এভাবে আস্তে আস্তে করে ঘন্টা ঘন্টা চলে গেল। জোহরের সময় হলো, আসরের সময় হলো, সন্ধ্যা হলো। যে সূর্য আপনার এই পূর্ব আকাশে উঠেছিল, সে সূর্য আবার পশ্চিম দিকে অস্ত গিয়েছে। এভাবে দিন কাটছে, এভাবে মাস কাটছে, এভাবে সপ্তাহ কাটছে, এভাবে বছর কাটছে, এভাবে জীবন কাটছে। শুনুন, সব কিছু তার নিজস্ব গতিতে চলমান রয়েছে। কিন্তু এমন একটা সময় আসবে, এই সময় সব কিছু নষ্ট হয়ে যাবে। মহান আল্লাহ বলেন, ফাইদা নুফিখা ফিস-সূর, যখনই সিংগায় ফু দেওয়া হবে, নাফখাতুন ওয়াহিদা, একটি মাত্র ফু দেওয়া হবে, সাথে সাথে কি হবে আপনি কি ভাবছেন? আকাশের কি অবস্থা হবে, জমিনের কি অবস্থা হবে? মহান আল্লাহ বলেন, আকাশের অবস্থা কেমন হবে? ইযাস সামাউল ফাতারাত, আসমান ভেঙে পড়বে। এই যে মহান আকাশ আপনি দেখতে পাচ্ছেন, আমিও দেখতে পাচ্ছি, এই আকাশ ভেঙে পড়বে, তার ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। এরপরে মহান আল্লাহ বলেন, আপনি কি জানেন জমিনের কি অবস্থা হবে? মহান আল্লাহ পবিত্র কোরআনে বয়ান করে দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানিয়ে দিলেন। মহান আল্লাহ বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনকে প্রকলভাবে কম্পিত করা হবে। জমিনে এমন ভূমিকম্প শুরু হবে, যে ভূমিকম্প ইতিপূর্বে আর হয়নি, যে ভূমিকম্প ইতিপূর্বে আর হয়নি, এমন ভূমিকম্প শুরু হবে। এরপরে মহান আল্লাহ বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, বলে এই জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছুকে জমিন বমি করে দিবে, জমিন ধৈর্য ছেড়ে দিবে। আপনি বিল্ডিং তৈরি করেছেন, 100 তলা পর্যন্ত করেছেন, সেই বিল্ডিং সেদিন ভেঙে পড়ে যাবে, সাথে সাথে পড়ে যাবে। এরপরে মহান আল্লাহ বলেন, চন্দ্রের কি অবস্থা হবে? ওয়া খাসাফাল কমার, বলে চাঁদের কি অবস্থা হবে?
ওয়াখাসাফাল কমার, এই যে আমরা চন্দ্র চাঁদ দেখতে পাই, যেটি আমাদেরকে আলো প্রদান করে, সেই চাঁদ নিস্তেজ হয়ে যাবে, চাঁদ আলো দেওয়া বন্ধ করে দিবে। এরপরে মহান আল্লাহ বলেন, ওই যে সূর্য, এই সূর্যের অবস্থা কি হবে? ইদা শামসু কুব্বিরাত, সেই সূর্যকেও নিস্তেজ করা হবে, সেই সূর্য আলোবিহীন হয়ে যাবে, সূর্য আলো দিতে পারবে না, চন্দ্র আলো দিতে পারবে না। ভাইয়েরা আমার, এরপরে মহান আল্লাহ বলেন, পাহাড়ের কি অবস্থা হবে? ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস, এই যে বিশাল আকৃতির পাহাড় দেখতে পাচ্ছেন, এই সমস্ত পাহাড়গুলি কি হয়ে যাবে? বলে ওয়াতাকুনুল জিবাল কালইহনিল মানফুস, সমস্ত পাহাড়গুলি তুলার মতো হয়ে বিচ্ছিন্ন হয়ে উঠতে থাকবে। এরপরে মহান আল্লাহ বলেন, মানুষের কি অবস্থা হবে? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মহান আল্লাহ বলেন, ইয়াউমা, সেই কিয়ামতের দিন, ইয়াকুনুন নাস, মানুষগুলি হয়ে যাবে কাল ফারাশিল মাবসুস, বিক্ষিপ্ত, ছড়ানো ছিটানো পঙ্গপালের মতো মানুষ বিস্তৃত হয়ে ছুটতে থাকবে, পোকামাকড় যেইভাবে ছুটতে থাকে। আপনি কি ভাবছেন? এরপরে মহান আল্লাহ বলেন, জান্নাতের কি অবস্থা হবে? ওয়াইদাল জান্নাতু উজলিফাত, জাহান্নামের কি অবস্থা হবে? জাহান্নামকে প্রজ্বলিত করা হবে, জান্নাতকে সুসজ্জিত করা হবে। এরপরে মহান আল্লাহ বলেন, এইভাবে ধ্বংস হতে হতে সব কিছু ধ্বংস হয়ে যাবে। এরপরে মহান আল্লাহ বলেন, দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়া হবে, দেওয়ার সাথে সাথে আপনাকে আমাকে মৃত্যুবরণ করার পরে যেখানে আমাদেরকে দাফন করা হবে, সেখান থেকে উঠে দাঁড়িয়ে যাব। সেই মাঠের নাম হলো কিয়ামতের মাঠ। ভাইয়েরা আমার, আপনি কি জানেন সেই কিয়ামতের মাঠ কি অবস্থা হবে? সেই কিয়ামতের মাঠে, বিচারের মাঠে এত ভয়ঙ্কর অবস্থা হবে, যেখানে আপনার ছেলে মেয়ে কাজে আসবে না, আপনার কামাই করা যে সম্পদ ছিল, এই কোনো সম্পদ আপনার কাজে আসবে না। মহান আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, মহান আল্লাহ বলেন, ইয়াউমা, কিয়ামতের দিন, লা ইয়ানফাউ, উপকারে আসবে না, মালুন, আপনার কামাই করা সম্পদ, টাকা পয়সা, জায়গা জমি, কোনো কিছু কাজে আসবে না, ওয়ালা বানুন, আপনার সন্তানাদি 2 জন আছে, 3 জন আছে, 5 জন আছে, 10 জন আছে, একজনও কোনো কাজে আসবে না। এরপরে মহান আল্লাহ বলেন, শুধু একজনের একটা জিনিস কাজে আসবে, সেটি হচ্ছে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে ব্যক্তি তারা অন্তরকে পরিশুদ্ধ করতে পারবে, অন্তরকে পবিত্র করতে পারবে, অন্তরকে পরিচ্ছন্ন করতে পারবে, এমন ব্যক্তির অন্তরটা সেই কিয়ামতের মাঠে, বিচারের মাঠে কাজে আসবে। ভাইয়েরা আমার, এই কিয়ামতের মাঠ, বিচারের মাঠ এত কঠিন হবে, এত কঠিন হবে, মা তার সন্তান থেকে পলায়ন করবে, ভাই ভাই থেকে পলায়ন করবে। সেই কিয়ামতের মাঠে, বিচারের মাঠে মহান আল্লাহ আপনাকে বিচার করবেন, আমাকে বিচার করবেন। আমি দুনিয়াতে কিভাবে আমার জীবন কাটিয়েছি, আপনি কিভাবে কাটিয়েছেন, আপনি হিসাব দিতে হবে। এরপরে মহান আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক, তুমি তোমার আমল নামা পড়ো, আজকে তুমি যথেষ্ট তোমার আমল নামা পড়ার জন্যে। এরপরে মহান আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দা তুমি এই পাপ কেন করেছো, কেন করলে? সে বলবে, আল্লাহ আমি পাপ করিনি। আল্লাহ বলবেন, ফেরেশতা কিরামান কাতিবিন, এরা কি পাপ করেনি? কিরামান কাতিবিন বলবেন, অবশ্যই তারা করেছে, না করলে আমরা লিখিনি, অবশ্যই তারা করেছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে বান্দার জবানকে বন্ধ করে দেবে। আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মহান আল্লাহ বলেন, কিয়ামতের মাঠে, বিচারের মাঠে যখন সে অস্বীকার করবে, তখন আমি আল্লাহ নাখতিমু আলা আফওয়াহিহিম,
তাদের মুখের মধ্যে মোহর মেরে দিব, আমি আল্লাহ তাদের জবানকে বন্ধ করে দিব। এরপরে আমার সামনে তার হাত কথা বলবে, তার পা সাক্ষ্য দেবে। ভাইয়েরা আমার, বলাবার কোনো রাস্তা নেই। এই বিচারের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 শ্রেণীর লোকের দিকে রহমতের দৃষ্টি দিবেন না। এর মধ্যে 1 নাম্বার ব্যক্তি হলো এক নাম্বার ব্যক্তি হলো বৃদ্ধ বেবিচারী। যে বৃদ্ধ, সে বেবিচারী করেছে, বৃদ্ধ হয়েছে, কিন্তু সে বেবিচারী বন্ধ করেনি। এমন বৃদ্ধ বিচারের মাঠে, হাসরের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে রহমতের দৃষ্টি দিবেন না। এরপরে মহান আল্লাহ কার দিকে রহমতের দৃষ্টি দিবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2 নাম্বার হলো অহংকারী গরিব। যে গরিব অহংকারী করে অথচ সে গরিব মানুষ, এমন ব্যক্তি বিচারের মাঠে, হাসরের মাঠে উঠলে মহান আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টি দিবেন না। এরপরে 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিথ্যাবাদী বাদশাহ। যে বাদশাহ ক্ষমতার চেয়ার পেয়েছে, ক্ষমতায় বসেছে, কিন্তু সে মিথ্যাবাদী, সে মিথ্যা কথা বলে মানুষকে ধোঁকা দিয়ে সে তার ক্ষমতায় টিকে থাকে। আমরা এই সমস্ত বাদশাহ যারা মিথ্যা কথা বলে তাদের প্রতি মহান আল্লাহ রহমতের দৃষ্টি দিবেন না। ভাইয়েরা আমার, 4 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চারদিকে মহান আল্লাহ রহমতের দৃষ্টি দিবেন না এমন ব্যক্তি, যে ব্যক্তি মরুভূমিতে বসে আছে, তার কাছে পানি আছে, তার সামনে দিয়ে মুসাফির ব্যক্তি যাচ্ছে, কিন্তু সেই মুসাফির ব্যক্তিকে সে পানি দেয়নি, পানি দিয়ে সে সহযোগিতা করেনি, এমন ব্যক্তির প্রতি মহান আল্লাহ রহমতের দৃষ্টি দিবেন না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন ব্যক্তির প্রতি মহান আল্লাহ রহমতের দৃষ্টি দিবেন না যে ব্যক্তি নিজের স্বার্থ উদ্ধারের জন্যে নিজের স্বার্থ উদ্ধারের জন্যে একজন নেতার অনুসরণ করেছে, নেতাকে সহযোগিতা করেছে, ইমামকে সহযোগিতা করেছে, এমন ব্যক্তির প্রতি মহান আল্লাহ রহমতের দৃষ্টি দিবেন না। সময় সংক্ষিপ্ত, আমি আপনাদের সম্মুখে দীর্ঘায়িত করব না, ব্যাখ্যা ছাড়া শালীন ভাষায় শুধু আমি হাদিস বলে রাসূলের কথা বলে শেষ করব ইনশাআল্লাহ। এরপরে 6 নাম্বার ব্যক্তি, চারদিকে মহান আল্লাহ রহমতের দৃষ্টি দিবেন না। খুব খেয়াল করে শোনেন, এমন ব্যক্তি, যে ব্যক্তি কোনো একটা পণ্য কিনেছে 50 টাকা দিয়ে, সে বলল আল্লাহর কসম আমি 100 টাকা দিয়ে কিনেছি, এই মিথ্যা কসম করে যে ব্যক্তি কোনো পণ্য বিক্রি করতে চায়, সে ব্যক্তির প্রতি মহান আল্লাহ রহমতের দৃষ্টি দিবেন না। এরপরে 7 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়ানজুরুল্লাহ, মহান আল্লাহ রহমতের দৃষ্টি দিবেন না ইলা ইমরাআতিন, এমন মহিলার দিকে লা তাশকুরু লিজাওজিহা, যে তার স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করেনি, যে তার স্বামীর শুকরিয়া আদায় করেনি, স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করেছে, স্বামীর নাশুকরিয়া করেছে, এমন ব্যক্তির প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের দৃষ্টি দিবেন না। এরপরে 8 নম্বরে মহান আল্লাহ রহমতের দৃষ্টি দিবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়ানজুরুল্লাহ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে এমন ব্যক্তির প্রতি রহমতের দৃষ্টি দিবেন না যে ব্যক্তি তার টাকনুর নিচে লুঙ্গি, প্যান্ট, পায়জামা ইত্যাদি জামা পরিধান করে, এমন ব্যক্তির প্রতি রহমতের দৃষ্টি মহান আল্লাহ দিবেন।